মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। মার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আর সেই মারে ভুল করে দুঃখ দিয়েছি। মার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আর সেই মারে ভুল করে দুঃখ দিয়েছি। আমি ভালোবাসার মোহে পড়ে, আমি ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না। মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। আমার আপনার মা আমাকে আপনাকে কি কষ্ট করে লালন পালন করেছেন, ছন্দটা শুনেন বুঝতে পারবেন। মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়ায়। আরে মা জননী উপোস থেকে সারাদিন কাটায়। মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়ায়। মা জননী উপোস থেকে সারাদিন কাটায়। আমার মায়ের মতো কেউ হবে না। আমার মায়ের মতো কেউ হবে না। মন জোড়ানো মা। মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে হয় ভালো লাগে না আপনাদের? ভালো লাগছে? গজলটার একটা ছন্দ আর আছে মায়ের ব্যাপারে, বলবো? শুনতে ভালো লাগছে? কারা কারা মারে ভালোবাসেন দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাত উঠান না, একটু হাত উঠান না। সুবহানাল্লাহ, আমি বুঝতে পারছি মাকে ভালো। আচ্ছা, যারা যারা হাত উঠিয়েছেন সবাই 500 টাকা করে নিয়ে আসেন মায়ের মুখ হতে। আর যারা উঠাননি তারা 1000 টাকা। যারা উঠিয়েছেন তারা 500 টাকা। মারে কিভাবে ভালোবাসেন যে মাওলানা গজলটা মায়ের ব্যাপারে আছে, অত্যন্ত ভালো লেগেছে। আমি মায়ের লাডলা বেটা, মাকে আমি জান থেকে প্রাণ চাইতে বেশি ভালোবাসি। মায়ের মহব্বতে আপনি চেয়েছেন আমার জীবনের সমস্ত রোজগার তো চান নাই, কেবল মাত্র 500 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। আপনার নামটা?
মুজিবুর রহমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর রহমান সাহেব মায়ের লাডলা বেটা, জোরে বলুন জিন্দাবাদ। একজন হলো, আরো অনেক ভাইজান উঠিয়েছিলেন। আপনার নাম আলাউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাউদ্দিন ভাই সাহেব মায়ের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। দুইজন হলো। 3 নম্বরে মায়ের যোগ্য বেটা আসেন, কে আছেন মায়ের অত্যন্ত ভালোবাসেন? ওই যে 3 নম্বরে, আপনার নাম আমিনুল ইসলাম। একটা আঙ্গুল দেখাচ্ছেন। 1000 না 500? 500, একটা 1000 যদি হয়ে যেত। আপনার নাম নাজির উদ্দিন। 500 টাকা মানে 200 টাকা, 300 টাকা আপনার বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজির উদ্দিন ভাই সাহেব মায়ের যোগ্য বেটা, 500 টাকার দাতা, নগদ 200 টাকা, আর বাকি তো হলো 300 টাকা। ওই ভাইজানের নাম যেন কি বললেন? আমিনুল ইসলাম, মায়ের যোগ্য বেটা, 500 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। হইল 5টা। মাত্র 5 জনাই কি মা বাপকে ভালোবাসেন? বাকি এই যে হয়ে গেছে 2 জন আরো। সুবহানাল্লাহ। আপনার নাম নাজিমুল ইসলাম। এই নামগুলো লিখেন ভাই। নাজিমুল ইসলাম, 500 টাকা, মায়ের যোগ্য বেটা। আর আপনি সুবহানাল্লাহ, আপনার নাম শামসুদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুদ্দিন সাহেব মায়ের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। হয়ে গেল 7টা। এইবারে একজন আর ব্যক্তি আসছেন, মায়ের যোগ্য বেটা। আমি জানি এই লোকটা মারে অত্যন্ত ভালোবাসে, তবে আজকের এই টাকাটা আমি নিব না আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে এই একটা 100 মায়ের মহব্বত, কমপক্ষে 1000 টাকা। আপনার 1000 টাকা না শুনে না, পারবো না আমি। না হলে লোক না থাকলে বাকিতে লিখেই দেবে, তাহলে লিখে দেবে, পরে চলে যাবেন না তো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও জানে যে মৌলভী সাহেব একবার দান উঠাইবে না, বহুবার দান উঠাইবে, তো পরক্ষণে আবার দিবে ইনশাআল্লাহ। আপনার নাম ভাইজান? 1000 টাকা। নাম কি হলো আপনার? মাসিদুর রহমান। বাড়ি কোথায় হলো? বাবা মা আছে? বাবা জীবিত? মৃত? মা জীবিত আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামটা কি যেন বললেন ভাই? মাসিদুর রহমান ভাই সাহেব মায়ের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। ওই ভাইজান নিলেন আপনার 1000 টাকা, নগদ 500 টাকা, বাকিতে হলো আপনার 100 টাকা। আর একটা বেনামি দেখে দিল ভাই 500 টাকা। হ্যাঁ, যারা বাকিতে নাম লিখাচ্ছেন ভাই, একটু আপনারা নিজে এসে ভালো হয় নামটাও, নিজের নামটা লিখাবেন আর বাবার নামটাও লিখাবেন, তাহলে চিনতে একটু সুবিধা হবে। গ্রামের নাম তো জানেই মোটামুটি করে, যদি অন্য গ্রামের কেউ থাকেন তাহলে গ্রামের নামটা লিখাবেন এবং বাবার নামটাও লিখাবেন। হয়ে গেল 9টা কলম। আর নাই সুবহানাল্লাহ, 10 নম্বর কলম কে আছেন তাড়াতাড়ি করে? মাকে অত্যন্ত ভালোবাসেন, এই যে সুবহানাল্লাহ। আপনার নাম বাপজি? তোরাবালি। এই যে দেখেন, ওই তোরাবালির একটু বাপের নাম জিজ্ঞাসা করিলেন। তোরাবালি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোরাবালি সাহেব মায়ের যোগ্য বেটা, 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। পুরুষদের পক্ষ থেকে হয়ে গিয়েছে 10টা মায়ের যোগ্য বেটা, আর মহিলাদের মনে মা নাই। আগে বিনা মায়ের বেটি সব বসে আছেন। হ্যাঁ, সবটি ওই কাকি বলে আম গাছে ঝুলছিলেন, আম গাছের মতো করে। সুবহানাল্লাহ, মায়ের বেটি নাই কেউ গে মায়ের নামে দিতে পারবেন না। পুরুষগুলো দিতে পারলো, মায়ের আপনার যোগ্য বেটা, মায়ের যোগ্য বেটি হতে পারবেন না। আমার মন বলছে একটা নয়, এই জায়গাতে প্রায় 20 থেকে 30টার মতো মহিলা মায়ের যোগ্য বেটি, মাকে অত্যন্ত ভালোবাসেন, এইরকম মহিলা এখানে বসে আছেন। তবে এট ফার্স্ট দেখতে চাই, কোনো আমি চাদর ধরতে বলবো না, চাদর খবরদার ধরবেন না। তবে এট ফার্স্ট সর্বপ্রথম মাকে অত্যন্ত ভালোবাসেন। এই মৌলানা, আসলে আমার মাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, এটা মুখের কথা নয়। আপনি মায়ের জন্য মাত্র 500 টাকা চাইছেন, তো আমি 5000 টাকাও দিতে পারতাম, কিন্তু 5000 টাকা আপনার কাছে যাইবো না। মাত্র 500 টাকা আজকে মায়ের নামে, মায়ের মহব্বতে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। এক বহিন দিল, কে দিল গে? তোমার নানির জন্য তুমি দিলা, তুমি দিলা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নানির যোগ্য নাতিন 510 টাকা দিয়েছেন। এটা মায়ের জন্য নয়, নানির জন্য হয়েছে, মহিলাদের তরফ থেকে। যাই হোক, নানির নামে একটা হয়ে গেল, তবে মায়ের নামে হবে না। দেখেন আশেপাশে ডানে বামে, কার দিকে দেখছেন? কি সবারই তো মা আছে, কার গে মা নাই? সুবহানাল্লাহ। দেন না মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। এত ভাবনা চিন্তা কেন গে? টাকার অভাব। বর্তমানে মৌলভী সাহেব একটা গজল কইছিল, শুনছিলাম আপনাদের ব্যাপারে।
বর্তমানে টাকার অভাব, মাস গেল 500 ভান্ডার কি করবেন গে অতগুলো টাকা? সুবহানাল্লাহ। মাত্র 500 টাকা চেয়েছি আপনাদের কাছে এই গজলটা শোনার মোহব্বতে। মা, আজকে আপনার বেটি হয়তো এখানে বসে আছে, আপনার বেটির সামনে যখন আপনার মায়ের নামে আপনি দিবেন না, ওই টাইমে আপনার বেটিও শিখে গেল যে আমার মা আমার মায়ের নামে দিয়েছিল দান, তাহলে সুতরাং আমার মা দুনিয়া থেকে চলে গেলে আমাকেও দিতে হবে। আপনার বেটির শিক্ষা হয়ে যাবে। সুতরাং মা, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে আমি আবার গজলটা বলবো, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে। আরো পুরুষদের মধ্যে বলবো, মাকে অত্যন্ত ভালোবাসেন, কেউ আর 1000 টাকা দিতে পারলেন না ভাইজান, ওই ভাইজান আপনার 1000 টাকা দিয়েছে, উনার সঙ্গেও দিতে পারবেন না, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। হ্যালো, কমিটির ছেলেগুলো এখানে স্টেজের পিছনে আসো, তোমাদের খুব প্রয়োজন। কমিটির ছেলেগুলো স্টেজের পিছনে আছো, তোমাদের খুব প্রয়োজন। বেনামিতে 2000 টাকার কথা বললেন না, আপনি দিয়েছেন মানে আপনি নাম বলেননি। হ্যাঁ, তবে ভুল করে এখানে 3000 চলে এসছে। আপনি কি 2000 এর কথা কইছেন, আর 3000 চলে এসছে, আর আমি বলছি 2000 কথা বলবো, তারপরে ফের ঘুরিয়ে নিতেন নাকি? লিবেন না তো ঘুরিয়ে? 2000 এর জায়গায় কিন্তু 1000 বেশি হয়ে গেছে। আপনি বলেন ঘুরিয়ে নেবেন নাকি? ঘুরিয়ে দিব আপনাকে, ঘুরিয়ে নেবেন না? এত দয়ালু হয়ে গেলেন আপনি, তাহলে 1000 টাকা আর দেন। আপনাকে কে দিতে বলে বেশি? বলে 1000 টাকা লাগবে। আর আপনাকে আসেন হয়ে যাবে, বাকি দিয়ে লিখেন না হলে। আসেন না, কেন এত রাগ করলেন আমার উপরে? তাহলে রাগ করে নিলেন মনে, তাহলে নিলেন, আপনি ঘুরিয়ে এলেন, তাহলে 2000 টাকা নিব, 2000 টাকা নিব, আপনি নেন, তাহলে দিবেন 1000 টাকা। বলেন না, খিলাই দিলে আল্লাহ মিলে ইনশাআল্লাহ। আর 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 4000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনার নামটা ভুলে গেছি, বিনা নামে দিবেন তো, আপনি নাম বলে দিবেন না। সুবহানাল্লাহ। ওই যে ভাইজান আমার ইতিপূর্বে 2000 নয় 3000 টাকা দিয়েছেন, তারপরে আবার 1000 টাকা বেশি নিয়েছি, তো আমি বলবো না, রাগ টাগ করেছে নাকি? বলবো না? আপনাদের গাড়িতে 1 টাকা ভাড়া নিলে আপনারা ঝামেলা, 1 টাকা বেশি ভাড়া নিলে ঝামেলা করেন না? আজই আমাদের এখান থেকে কি বলে 1 লক্ষ থেকে 20 টাকা ভাড়া, তুমি 21 টাকা কেন নিলা? কেন 21 টাকা নিলা? 1 টাকার জন্য ঝামেলা করেন। আর আমি আপনার 4000 এর জায়গায় 3000 এর জায়গায় 1000 টাকা বেশি নিয়েছি। রাগ করতে পারে তো, ওই জন্য বলছি। রাগ করেছেন নাকি? ওই ভাইজান, রাগ করলেন নাকি? রাগ করেনি না? এটা কে দিল 2000? আপনি দিলেন? এর আগে আপনি দিলেন না 1000 টাকা? আপনি দেননি? কি নাম? মাহবুদ আপনার নাম? আপনাকে কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। শুনেন না, আসেন না, একটু মিশা করেন না, আসেন না। আমার মনে হচ্ছে অন্তর ভালো আছে, চাইলে আমার মনে হচ্ছে দিবে। আপনারাই বলেন কি দিবে কি নাই দিবে। ইনশাআল্লাহ। আর 1000 টাকা বেশি হয়ে যাবে। আমি টার্গেট করেছিলাম আপনাকে, মনে হচ্ছে অন্তর খুব ভালো। 500 টাকা, 500 টাকা খুব বেশি হয়ে যেত। কার মৌলভী সাহেবের কথাটা রাখা হয়তো, আর 1000 টাকা দিলে মানে 500। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভাইজানের নামটা যেন কি বললেন? মাহবুদ। হ্যাঁ, মাহবুদ ভাই দিয়েছেন আপনার 1000 টাকা নয় 2000 টাকা, পরক্ষণে আবার 1000 টাকা দিতে চেয়েছেন আপনার দাদা দাদির জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তার দাদা দাদির কবরে আযাব যেন মাফ করে দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। এটা দিল রফিকুল ইসলাম। কে? রফিকুল ইসলাম 500 টাকা, মায়ের লাডলা বেটা। সুবহানাল্লাহ। এজাবুল হক 20 টাকা লগত, আর এক ব্যাগ সিমেন্ট, ওখানে নাম বাপের নাম দুইটা লিখিয়ে দিবা। দাও তাড়াতাড়ি। সালমা খাতুন কত? 500 না 1000? 1000। আর 50 টাকাটা কে? তোমার ওই দিক থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ের যোগ্য পার্টি, জোরে বলুন জিন্দাবাদ। 1050 টাকা, জানি না, মনে হয় 50 টাকা কেউ দিয়েছে, আর 1000 টাকা দিয়েছে সালমা খাতুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মতি। তুমি মুতি বলছো কেন? ভালো করে বলো, অসভ্যর মতো বলছো এখানে। সুবহানাল্লাহ। কে এটা? মতি। সুবহানাল্লাহ। বাড়ি কোথায় হলো? রামনগরের। সুবহানাল্লাহ। 500 টাকা আমার মতি ভাই দিয়েছেন। ছেলের নাম নাকি? মতিউর রহমান। হ্যাঁ, এত কত সুন্দর নাম, দেখুন তো বিগড়িয়ে বলছে। মতিউর রহমান ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার দান যেন কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। যাই হোক, আগে আমি নাম জানি না, ওই যে সালমা খাতুন আপনাদের গ্রামের আছে, কে যেন? আপনারাই চিনেন, বলেন এই মেয়েটাই কি আপনাদের গ্রামের সবচেয়ে বড় লোকের বেটি? আমি চিনি না, কিন্তু আপনারাই বলেন।
তো ও যদি মায়ের মহব্বতে দিতে পারে, আপনারা দিতে পারবেন না? ও মা, খালা, বহিন, দিদি, আর আজ মায়ের মহব্বতে দিবেন না তো কার মহব্বতে দিবেন? মাত্র চেয়েছিলাম 500 টাকা, যদি থাকে ঝটপট করে পাঠিয়ে দেন, তাহলে গজলটা আমি আপনাদের সম্মুখে আবার তুলে ধরবো। গজলের একটা ছন্দ বাকি আছে, ওই ছন্দটা বলবো, একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যুবক, 500 টাকা চেয়েছিলাম, তোমার কলিজা চায় নাই। যেই মা কে এটা বেনামিতে দিছে মহিলাদের তরফ থেকে 100 টাকা। যেই মা তুমি দিল্লি বোম্বাই থেকে আসছো বলে মা জানতে পেরেছে ছেলে আমার আসবে রাত 12টা 1টার সময়, মা জানতে পারার পর ঘরের ভিতরে আর ঘুমায় না। কি পুষ মাস কি মাঘ মাসের ঠান্ডা, জানতে পেরেছে মা আজ আমার বাড়িতে আসবে, ছেলে আমার বাড়িতে আসবে। মা ঘরের ভিতরে বিছানা না করে ঘর থেকে একটা মুসাহারি আর একটা ছিঁড়া কম্বল আর একটা ছিঁড়া কাঁথা নিয়ে এসে মা বারান্দাতে একটা ছিঁড়া চাটাই বিছিয়ে আপনার দেওয়ালের দিকে এরকম বালিশ লাগিয়ে মুসারি খাটিয়ে ছিঁড়া কম্বলটা পায়ের উপরে রাখে মা সন্তানের জন্য সারা রাত জাগ্রত। জোরে বলুন। মা তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না, মায়ের এতটুকু ইচ্ছা যে আজ 6 মাস পরে আমার ছেলে আসবে, এই দুয়ারে এসে বৌমাকে ডাকবে না, মা বলে ডাক দিবে। আমি মা ওই মা ডাক শুনবো, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই যুবক, সেই আদরের মাকে তুমি ভুলে যাও। দিল্লি বোম্বাইতে যেয়ে স্ত্রীরে ফোন দিয়ে 1 ঘন্টা ধরে কথা বলো, মারে 5টা সেকেন্ড কথা বলার সময় তোমার কাছে নাই। তোমার মা তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না, মায়ের এতটুকু ইচ্ছা যে আমার ছেলে বউয়ের সঙ্গে কথা বললো 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কথা বলুক, নিষেধ নাই। 5 ঘন্টা বলুক, সারা রাত কথা বলুক, নিষেধ নাই। কিন্তু একবার যেই সন্তানরে আমি পেটে ধারণ করেছিলাম, সেই সন্তান একটা বার 2 মিনিটের জন্য ফোনটা নিয়ে আমাকে বলতে পারলো না, আম্মু কেমন আছো, মা তুমি ভালো আছো, তোমার শরীর ঠিক আছে। আমি মা ডাকটা শুনতাম, আমার শরীর অসুস্থ হলেও আমি সন্তানের মা ডাকে সুস্থ হয়ে যেতাম। জোরে বলুন। যুবক, আজকে সেই মায়ের জন্য 500 টাকা দিতে পারলা না? তোমার কাছে কত টাকা গুটকা খেয়ে তুমি নষ্ট করো, কত টাকা এদিক সেদিক করে মোবাইলের পিছনে রিচার্জ করে 599 আর 699 টাকা মাস গেলে খরচা করো মোবাইলের পিছনে। আজকে মায়ের পদতলে 500 টাকা রিচার্জ করতে পারলে না? সুবহানাল্লাহ। অনেক মার যোগ্য বেটিও আছে, আমি অনেক যোগ্য বেটিকে বলবো, মা পারবেন না মোবাইলের পিছনে কত টাকা খরচা করছেন, আজকে মায়ের পদতলে 500 টাকা রিচার্জ করতে পারবেন না মা? অনেক মা আছে, যদি পারেন তাহলে দিয়ে পাঠাবেন, না পারলে জবরদস্তি আপনার কাছ থেকে পয়সা নিতে পারবো না। যাই হোক, গজলের একটা ছন্দ বাকি ছিল, ওই গজলের ছন্দটা শেষ ছন্দটা বলে আমি আপনাদের কাছ থেকে বক্তব্য শুরু করে দিব। কবি বলছেন, মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, আর সেই সাগরে ডুব দিয়ে নেকি কুড়িয়ে নাও না। আর মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, আর সেই সাগরে ডুব দিয়ে নেকি কুড়িয়ে নাও না। আর মাকে রেখে হজে যেও না, মাকে রেখে হজে যেও না, মক্কা মদিনা মাগো তোমার দুধের দেয় না শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না।
মোর জনম দুখনি মা আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى আলি سيدنا লানা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এনামুলের আব্বা আপনার দিয়েছেন 100 টাকা এবং সঙ্গে 50 কেজি ধান দিতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার দান যেন আল্লাহ কবুল করলেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে ভাই চুপি চুপি ওখানে ওই যে ভলান্টিয়াররা বসে আছেন খাতা কলম নিয়ে, দেখেন মসজিদের বিশাল বড় একটা খারাপ আপনার বিশাল খরচের আপনার কাজ বাকি আছে। প্রায় আমার মনে হয় যে এই কাজটা ওনারা করতে যাচ্ছেন কমপক্ষে 5 লাখ টাকা, 5 লাখ টাকার নিচে হবে না। অজুখানা প্লাস ওই মৌলানা সাহেবের আপনার হুজরা, এই বহু টাকার খরচের ব্যাপার আছে। সুতরাং এই কাজের জন্য যারা পয়সা নিয়ে আসতে পারেন নাই, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট লিখিয়ে দিবেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করাবো না, এইবারে ওয়াজ শুরু করব। ভাইয়ারা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার ব্যাখ্যার পূর্বে আসেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা জড়িত ধ্যান দেন। এবার আওয়াজ করিয়েন না, যারা দান দিবেন চুপি চুপি দিয়ে যান। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা অ্যাক্টিভ, আমার মা বোনেরাও আছেন বর্তমানের যুগে। কে দিল গে? তোমার কাকি দিল, আর তোমার মা আসেনি? তোমার বুবু এসছে, তো তোমার বুবুকে বলো 500 টাকা দিতে। যে বলো গা মৌলভী সাহেব কইলে তোমাকে 500 টাকা দিতে। আর তোমার মা কেনা হলে তোমার মা তোমার বুবু, যদি তুমি চাও তোমাকে ভালোবাসলে তাহলে দিবে, আর যদি ভালো না বাসে তোমাকে তাহলে কানলেও দিবে না। ভালো যদি বাসে তাহলে দিবে, না চাইলেও দিবে। আর দিল কি দিল দেখে, আমার মন বলছে চাহা, চাহিল না, চাহা না গে সুবহানাল্লাহ, আর দিবে। আমার মন বলছে হয়ে যাবে। দেখেন হইল কি হইল? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একজন বাচ্চা ছেলের দ্বারা তার কে বললো যেন চাচি নাকি কাকি, কাকি আর চাচি তো একটাই নাকি? একটাই তো হলো। হ্যাঁ, তো ওর কাকি দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই নিয়তে এই মহিলাটি বাচ্চার হাত দ্বারা 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উদ্দেশ্য যেন পূরণ করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হইল গে? হয়নি? চাইব না, আর দিলেও লিব না। ভালোবাসে না তার মানে বুঝে গেলছে। সুবহানাল্লাহ। যাই হোক, বলছিলাম ব্রাদার, সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনারা জড়িত। বর্তমানে ওই ফিলিস্তিনের খবর সবাই জানেন। ফিলিস্তিনের খবর জানেন না, যার ফলে আমি দুয়াতেই আজকে প্রথমত সেই ফিলিস্তিনি ভাইদের মুসলমানদেরকে নিয়ে দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ফিলিস্তিনের মধ্যে যেন বরকত নাজিল করে। আল্লাহুম্মা বারিক ফি ফিলিস্তিন, এই দোয়াটা করেছি। আল্লাহ যেন সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করে। আপনারাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কি করতে পারবো? এমন এক দেশে আছি, যেই দেশে বসে আমরা তাদের সঙ্গে এখান থেকে যুদ্ধ করতে পারবো না, লড়াইও করতে পারবো না। তবে আমাদের যতটা সমর্থ ততটা আমরা কাজ করতে পারবো, সেটা করতে হবে আমাদেরকে। বেতারুল ভাই সুবহানাল্লাহ, লোক আছে এখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা মা বাপের যোগ্য বেটা বেতারুল ভাই সাহেব জিন্দাবাদ। বাবার নামে 5,000 টাকা, মায়ের নামে 5,000 টাকা। তবে দান করার সিস্টেম শুনেন, এই 5,000 বাপের নামে বললো, 5,000 মায়ের নামে, তাহলে 5,000-এর সওয়াব পাবে কে? মা। আর 5,000-এর সওয়াব পাবে বাবা। হ্যাঁ, আর এখানে যদি এরকম করে বলতো যে এই 10,000 টাকা দিলাম বাবা এবং মায়ের নামে, তাহলে 10,000 টাকার সওয়াব মাও পেত, 10,000 টাকার সওয়াব বাবাও পেত। বুঝাতে পারলাম আমি কথাটা? যখনই দান করবেন এই সিস্টেমের করবেন। যখন 500 টাকার উল্লেখ করে দিবেন যে আমার মায়ের নামে 500 টাকা আর বাপের নামে 500 টাকা, তাহলে ওই 500 ভাগ হয়ে গেল। 500 টাকা বাপের নামে 500 টাকা সওয়াব পৌঁছাবে, আর 500 টাকা কার নামে?
মায়ের নামে। আর যদি বলতেন বাপ মায়ের নামে আমি 1000 টাকা দান করলাম, কত? 1000 টাকা, তাহলে বাপ মায়েরও বাপেরও আপনার আমল নামায় 10,000 টাকা, এই আপনার 1000 টাকার সওয়াব, আর মায়েরও আমল নামায় আপনার 1000 টাকার সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম একজন কোন ভাই দেন তো 1000 টাকা। এই সুন্দর তালিকা বললাম একটা, দিবেন না? আজকে শুরু করেন নাচ থেকে। কোন ভাই জানেন মাত্র 1000 টাকা মা বাপের নামে। সুবহানাল্লাহ, যে হয়ে গেছে মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি আসেন। সুবহানাল্লাহ। কে দিল এটা? শামসুদ্দিন। শামসুদ্দিনের মেয়ে। 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা মা বাপের নামে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তিনার মা বাপের কবরে আযাব যেন মাফ করে দেয়। সকল বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেটা? আনিসুর। সুবহানাল্লাহ। আনিসুর ভাই সাহেব আপনার দিয়েছেন 500 টাকা মা না বাপের নামে। আপ তো শিখিয়ে দিয়েছি, আর আপ বলবে না। আনিসুর ভাই মায়ের যোগ্য বেটা, যাই হোক 500 টাকা। আর কে দিবে? আনিসুর ভাইটা কোথায় আছে? কন্ট্রাক্টর নাকি পয়সাওয়ালা? না পয়সাওয়ালা না। ও আনিসুর ভাই না, আসেন না, আপনার সঙ্গে মুসাফা করব মন করছিল। আমি তো যদিও দেখে নাই আপনাকে, কিন্তু কেন মনটা চাইলো আমার বলেন তো? কেন মন চাইলো? নিশ্চয়ই আপনি সেরকম দাতা আছেন, আমার মন বলছে ইনশাআল্লাহ। এই বাবজি ইনি সুবহানাল্লাহ, চেহারা খুব সুন্দর। আলিম উলামা খুব ভালোবাসেন। আমার মনে হয় আলিমরা যেগুলো কথা বলবেন ফেলে দিবে না, মেনেই নিবে। বুঝতে পারছি আমি। প্রতিদিন বসছেন, জলসা শুনছেন, সবাই চলে যাচ্ছেন, আপনারা কিন্তু উনি শুনছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। 500 টাকা আছে। সুবহানাল্লাহ। আপনার নামটা আনিসুর রহমান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওষুধ বিক্রি করেন যেন আরো ভালো হয়, মানে মানুষ যেন আরো ওষুধ জন্ডিস টন্ডিস যেন আরো মানুষের বেশি হয়। হ্যাঁ, ডাক্তারের জন্য দোয়া করাও মুশকিল। আর কি করে ডাক্তারের জন্য দোয়া করবেন? আর ডাক্তারের জন্য ব্যবসাতে বরকত দেয়, তার মানে কি কার জন্য দোয়া করা হলো? ডাক্তারের ভালোর জন্য করা হলো। আর পেশেন্টের জন্য ওর বরকত কখন হবে? যাই হোক, আরো 500 টাকা। তাহলে আর 500 টাকা না, আরো 500 টাকা, মানে 1000 টাকা ফার্স্টে বললেন না, তারপরে আর 500 টাকা দিতে চাইলেন। হ্যাঁ, এখন দিলেন। হ্যাঁ, 1000 টাকা তো, আর 500 টাকা দিলে আপনার কি ঘাটতি হবে? 2000 হয়ে যাবে ইনশাআল্লাহ। খিলাই দিলে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনিসুর রহমান সাহেব 2000 টাকার দাদা। জোরে বলুন জিন্দাবাদ। বাবজি, বাবজি রাগটা করলেন না তো? আচ্ছা, ঠিক আছে। সুবহানাল্লাহ। যাই হোক, বাকি না 1500 টাকা হবে বাকি। 500 টাকা লোক দিয়েছে আর 1500 টাকা বাকি। সুবহানাল্লাহ। এই যে মায়ের যোগ্য বেটা। তবে আমি 1000 টাকা চেয়েছিলাম, ওই বাবজি তো মানে চেহে চুয়ে আমার কাছ থেকে নিতে হলো। 500 টাকা পাওয়া গেল নিজের মনে, আর চেহে নিতে হলো বিনা চাওয়াতে। কোন মায়ের যোগ্য বেটা 500 আপনার 1000 টাকা বাপ এবং মায়ের নামে। ইনশাআল্লাহ আমার মন বলছে আছে। এই জায়গাতেই কোন মায়ের যোগ্য বেটা আছে, মা বাপের যোগ্য বেটা আছে, যাই চেহারাটা দেখাতে চায় না, তবে এখন এই মায়ের যোগ্য বেটা চেহারা দেখিয়ে দিবে। আসেন দেখেন, এক্ষুনি দেখতে পাবেন। দিকে তাকাচ্ছেন, এখনই আছে এই জায়গাতে মা বাপের যোগ্য বেটা। সেই যোগ্য বেটাটা কে আমিও দেখতে চাই। ভাই যাই, এতগুলো মানুষ দেখতে চায়, একটু চেহারাটা দেখিয়ে দেন। কে আছেন? মাত্র মায়ের মা বাপের যোগ্য বেটা। 1000 টাকা আপনাকে কুরবানি করতে হবে। আসেন ভাইজান, আপনার চেহারাটা দেখতে চাই। মাত্র 1000 টাকা চেয়েছি, আপনার কাছে 1 কোটি টাকা চাই নাই, 1 লাখ টাকাও চাই নাই, মাত্র 1000 টাকা। নাই মায়ের যোগ্য বেটাটা? ওটা মা বাপের যোগ্য বেটা নাই? 1000 টাকা এখানে নাই? ওটা ও মনে হয় বাড়িতে আছে, আসেনি বোধহয় আজকে। সুবহানাল্লাহ। থাকলে এতক্ষণে পাওয়া যাইতো। মা বাপের যোগ্য বেটা ওইরকম নাই। আপনারা খালি এমনিতে আর কি মাকে ভালোবাসেন। হ্যাঁ, এমনিতে মা বলার হয় মা বলছেন, বাবা বলতে হয় বাবা বলছেন, কিন্তু যোগ্য বেটা ওইরকম নাই মনে হয়। যদি থাকতো তাহলে কই তো মৌলভী সাহেব এতক্ষণ বলছেন যান আমি দিলাম 1000 টাকা। হইল নাকি? বুলবুল কই? কই বুলবুল ভাই কোথায়? ও বুলবুল ভাই, নাম কত সুন্দর। এই বুলবুল ভাই, ও মাদ্রাসা কেশিয়ার, কেশিয়ার সাহেব মাত্র 1000 টাকা। ও কেশিয়ার কই চলে গেছেন? আছে আছে। কেশিয়ার সাহেব 2000 টাকা আপনার কাছে দেব ইনশাআল্লাহ। 2000 টাকা আর 1000 টাকা আর 500 টাকা। আর 500 টাকা দিলে কি ফকির হয়ে যান আপনি? সুবহানাল্লাহ। 2000 টাকা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মা বাপের যোগ্য বেটা বুলবুল ভাই সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো এটাও 2000 টাকা হয়ে গেল। 1000 টাকা হলো না, নিজের মনে 1000 টাকা। মায়ের যোগ্য বেটা দেখতে চাই, নিজের মনে 1000 টাকা দিবেন। এটা বাকি তো হয়েছে লগত। লগত কোন এক মায়ের যোগ্য বেটা মা বাপের, যে আমি মাকে অত্যন্ত ভালোবাসি, মনে সাহেব এই যে মনে হয় আসছে, আস্তে আস্তে কি হলো ফের, রং নাম্বার ডায়াল হয়ে গেল আমার। আমি ভাবছি দিতেই আসছে হয়তো 1000 টাকা। সুবহানাল্লাহ। ওই ভাই আসো না তো তুমি, 1000 না হলে 100 টাকা তো দিবা। তোমাকে ভেবেছিলাম তো কিছু দিবা না তুমি। ওই যুবক আসো, 100 টাকা দিয়ে যাও না হলে। আসো জি, 100 টাকা দাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তোমার নামে নাম নারায় হয়ে গেছে। 100 টাকা, 100 টাকা, 100 টাকা জি হইবে না। আচ্ছা যাই হোক, নাই মনে হয় থাকলে দিয়ে দিত। কি নাম ভাই? হ্যাঁ তজিবুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তজিবুল ভাই সাহেব মায়ের যোগ্য বেটা, 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। 100 টাকা লগত, 400 টাকা বাকি হয়ে গেল। আর কেউ আছে? তাড়াতাড়ি বলেন। আমি এর নাম মাহবুদ আলম, 1000 টাকা পয়সা ভালো আছে না? এই মাহবুদ ভাই এদিকে আসুন না, আসুন না, মুসাফা করবেন। সুবহানাল্লাহ। কেন মৌলবী দেখে দেখে এত ভয় কেন? হ্যাঁ জবাই করে দিবে আপনাকে মৌলবী সাহেব। সুবহানাল্লাহ। আর 1000 টাকা একটু ভারী হয়ে যাবে। কয়টা বিয়ে করেছে? একটাই তো। তো অত টেনশন কিসের? সুবহানাল্লাহ। হয়ে যাবে। 500 টাকা দেন। শুনেন 500 সুবহানাল্লাহ। আর 500 টাকা হবে? কষ্ট করে দিলে নিব না কিন্তু। মুখ খুলে দিচ্ছেন তো? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাহবুদ ভাই 1500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। হয়ে গেল, এটাও 1500 হয়ে গেল। আর সব বাকি ফোন পেতে দিয়েছে? না না বলতে পারবো না। বুলবুল ভাই সাহেব লগত বাকিতে লিখেছে, বাকিতে মনে হয়, বাকিতে 2000 টাকা। যাই হোক, আলোচনা হবে। তবে মা বোনদের তরফ থেকে আজকে পাওয়া গেল না কিন্তু, যা দিচ্ছে পুরুষেরাই দিচ্ছে। আপনাদের মধ্যে মাকে ভালোবাসে এইরকম প্রমাণ পেলাম না। এইরকম তো করেন নাকি আপনারা? হ্যাঁ, রামনগরের বেটির কাছে পয়সা চাইতে দেরি, দিতে দেরি নাই। তবে এখন কেন এত টেনশন গে? এই জবে থেকে এই ভাতা হয়েছে আপনার, কি বলছে, ভান্ডার, ভান্ডার, তখন থেকে সবটি হিসাবের বেটি হয়ে গেছে এগুলো। আর যতদিন ধরে এই ভান্ডারে পয়সা পাইতো না, মা বোনেরা প্রচুর হারে দান করতো। কিন্তু যখন থেকে এই মাসে মাসে পাইছে, আর হিসাবই করতে লেগে গেছে, সবটি হিসাবের বেটি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা এইরকম মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে আপনারা পয়সা পাঠিয়ে দিবেন। আর আপনাদের মধ্যে, পুরুষদের মধ্যে বলছি, যারা হয়তো পয়সা নিয়ে আসেন নাই, অনেকেরই সামনে ধান আসবে 50 কেজি। যেমন এক ভাই আমার ধান লিখে গিয়েছেন 50 কেজি বা 1 কুইন্টাল, এরকম ধান লিখিয়ে যাবেন, 1 মণ কিংবা 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট লিখিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি এটা? বাবর ভাই দেখেন, এই যে আমার একজন ভক্ত আপনাদের ইউটিউবে নয় ফেসবুকে মনে হয় অফলাইনে দেখছে, অনলাইনে বোম্বাই থেকে দেখছে, বোম্বাই থেকে ওয়াজ। ওই বাবর ভাই আমার ওখান থেকে পয়সাটা কেমন পাঠাবে? আবার ফোন পেতে, ফোন পেতে পাঠাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর ভাই সাহেব সুবহানাল্লাহ। 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। তিনার স্ত্রী একটু অসুস্থ, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করি তার স্ত্রী যেন সুস্থ হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান একবার দুরূদ পাঠ করেন, তারপরে ওয়াজ শুরু করতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই ফিলিস্তিনের কথা বলছিলাম আপনাদের সম্মুখে। যেই ফিলিস্তিনের মানুষ, এখন সাংবাদিকরা যে শুনছি, খবর দেখলাম যে একটা বাচ্চার কাছে গিয়েছে, বলছে হে দুনিয়ার মানুষ, তোমরা তো দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ো, তোমরা তো দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ো, কিন্তু আমরা ফিলিস্তিনের মানুষ দিনে 6 ওয়াক্তের নামাজ পড়ি।
কয় ওয়াক্তের? আপনারা কয় ওয়াক্তের পড়েন? 5 ওয়াক্তের। জিজ্ঞাসা করা হলো কিভাবে তোমরা 6 ওয়াক্তের নামাজ পড়ো? সেই বাচ্চা ছেলেটা বলছে আমরা নিয়মিত 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে প্রতিদিন আমাদেরকে একটা করে জানাজার নামাজ পড়তে হয়। প্রতিদিন আমাদেরকে একটা করে জানাজার নামাজ পড়তে হয়। কি এটা? মহিলাদের তরফ থেকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন, সুবহানাল্লাহ। এখানে একটা হবে সব মিলে 10 জন। গণতি করব 1 2 3 4 5 মিলে 1000। আর মাত্র 10টা না কয়টা হলো? সুবহানাল্লাহ। 11 জন হলো, 10টা হলো তো 10 জন। আমার মন বলছে আরো হবে 10 জন খালা, ইনশাআল্লাহ চুপি চুপি এরকম করে পাঠিয়ে দিয়েন, আপনাদের জন্য দোয়া করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ের যোগ্য বেটি জোরে বলুন জিন্দাবাদ। সমস্ত মায়ের যোগ্য বেটি জোরে বলুন জিন্দাবাদ। ভাই গেরা আমার আর কি আছে? 9,000 টাকা লগত, 5,000 টাকা বাকি, মানে 6,000 টাকা। আপনার বন্ধু হইল না? আপনার মামা? ওই যে 9,000। আচ্ছা, মামার থেকে এত টাকা কম বেশি কেন ডিফারেন্স? ওই 9,000 ভাই, এই ভাই কেন হবে? ভাগিনা হবে আমার নাকি? ভাগনা হবে, ভুল হয়ে গেল। ওই ভাগনা, এই ভাগনা কই এখানে আছে সামনে। 10,000 টাকা মামুর সমান কইব না, মামুর থেকে একটু কম, ওটা নিজের মনে হয়েছে। আর 1,000 টাকা, 7,000 টাকা মামু। 7,000 নাকি কত? 10। ওই 6,000 বলেছে, আমি 1,000 টাকার বেশি যাচ্ছি। ভাগনার কাছে আমি ফের বেশি যাইবে, ভালো হবে তখন। যখন তখন আমার কাছে ফের লাহারি খাওয়ার জন্য পয়সা চাইবে, তখন মামু আমার কাছ থেকে তো কুমলি ছিল স্টেজে, আব্দু আমাকে এই জন্য বেশি চাপ দিবে না মামু। আর 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 7,000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ভাই যে অনেকক্ষণ হলো আলোচনা, একটু গজল বলি নাকি একটা? বলা যাবে? হ্যাঁ, কি বললেন? বাবাকে নিয়ে গজল জানি না রে ভাই, বাবাকে নিয়ে জানি না। ওই বাংলাদেশের একটাই গজল শুনেছিলাম, বাবার নামে এখনো মুখস্থ হয়নি আমার। বাবার নামে গজলই কেউ তৈরি করে না, আমি তো ফের নিজে বানাই না গজল, শুধু শুনে শুনে গজলগুলো মুখস্থ করি। কিন্তু কি যে ব্যাপার, রাইটার গুলো খালি মায়ের ব্যাপারেই লিখছে। বাপলাম, বাপ মনে হয় কোনো কষ্টই করেনি ছেলের জন্য, বাপের জন্য গজলই পাওয়া যায় না খুঁজে খুঁজে। যাই হোক, আমার নবীকে নিয়ে একটি গজল বলবো, ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। যদি আমরা নবীর যুগে আসতাম তাহলে কতই না ভালো হতো। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে অবশ্যই সবাই পড়বেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একবার ভক্তিপুরে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কবি বলছেন